আচ্ছা, এই যে ফিলিস্তিনে যে ইসরায়েলের যে নৃশংস হত্যাকাণ্ডগুলো তারা চালিয়েছে, এই বিষয়ে একটু আপনার যে অভিরুচিটা একটু প্রকাশ করবেন আপনার। অনুভূতি আর কি বলবো ভাই, মানুষের নিষ্ঠুরতা কোন পর্যায়ে যেতে পারে বর্তমানে ইসরায়েল আমেরিকা দেখাই দিছে। এবং মুসলিম উম্মাকে যে শিক্ষা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে সেখান থেকে সরে গেছে। এই জন্য এখানে এইভাবে মুসলিম উম্মাকে ধ্বংস করতেছে, মাটির সাথে মিশাই দিতেছে, আকাশে উড়াই দিচ্ছে। অথচ মুসলিম উম্মা, বিশেষ করে সৌদি এবং অন্যান্য পারমাণবিক যাদের শক্তি আছে তারা নীরবে বসে রয়েছে। কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দেয় নাই, কুরআনে এই শিক্ষা দেয় নাই। আল্লাহ জিহাদে নামতে বলছে, জান মাল যা আছে সব নিয়ে জিহাদে নামতে বলছে। এবং আখিরাতে যখন পুনরুত্থিত হবে, সবাই যখন উঠবো, সবাইকে জবাবদিহিতা করতে হবে। ফিলিস্তিন আমাদের মাফ করবে না, ফিলিস্তিনি যদি মাফ না করে তাহলে আল্লাহ মাফ করবে না। এবং আখিরাত মুসলমান হলে বিশ্বাস করতে হবে এবং ভিসা ওপেন করে দিক মুসলিম বিশ্বের মুসলমান দেশগুলো এবং ফিলিস্তিনে সরাসরি মানুষ যুদ্ধ করবে। যে কোনো একটা কিছু করো, সৌদি 5 মিনিট লাগবে না, একদিন লাগবে না, 24 ঘন্টা লাগবে না। সৌদি যদি চায় এটা বন্ধ করা, সবাই হজ উমরা বয়কট করেন, প্রতিবাদ জানান, আমেরিকান সব জিনিস বয়কট করেন এবং জবাবদিহিতার জন্য আখিরাতে আল্লাহর কাছে ক্লিয়ার থাকেন। যেমন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করছে, আহত হয়েছে, সাহাবীদের যুদ্ধ করা শিখাইছে। নামাজ আর হজ আর কুরআন শরীফ মুখস্থ করতে শিখায় যায় নাই, সে শিখায় গেছে যুদ্ধ করতে। নিজে আহত হয়েছে, সাহাবী হাজার হাজার লাখ লাখ সাহাবী মারা গেছে। তাদের অনুদান, অবদান এবং প্রতিদান আল্লাহ নিজে বলছে কোরআন শরীফে, আমি নিজে দিব। সুতরাং তাদের জন্য জান্নাত রেডি। সুতরাং সবাই রেডি হয়ে যাও, জিহাদি আন্দোলন তুলো, মাটির সাথে সব মিশাই দিতেছে। অন্তঃসত্ত্বা মা থেকে আরম্ভ করে 7 মাসের বাচ্চা, এই যে 7 মাসের বাচ্চার মাপে এই কাফির এইভাবে মাটিতে মিশাই দিতেছে। এরা মানুষ না, এরা জানোয়ার। জানোয়ারের চেয়ে নিকৃষ্ট যদি কিছু থাকে এটা। কিন্তু মুসলমান হিসেবে কেউ বসে থাকবে না, সবাই প্রতিবাদ জানাও। যদি পারো, আমি হইলে আমিও যদি নেয় আমিও যাবো যুদ্ধে। যদিও পারবো না, তারপরে আমি আশা রাখি আমার যদি দেয় আমি যাব। সুতরাং সব মুসলমান এক হও, একতাকে শিক্ষা দিয়ে গেছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে উজ্জীবিত হয়ে প্রত্যেক বিশ্ববাসীর কাছে, বিশ্ব উম্মার কাছে, বিশ্ব দেশের কাছে আমার অনুরোধ, আপনারা আর বসে থাকেন না। তুরস্ক থেকে আরম্ভ করে তারপরে সৌদি, আপনার সৌদি জাগ্রত, বিবেক জাগ্রত হওয়ার জন্য সবাই দোয়া করেন। আল্লাহ যেন সৌদি কে ইচ্ছা করলেই আল্লাহ তার মাধ্যমে এই ফিলিস্তিনকে, মুসলিম উম্মাকে রক্ষা করতে পারে। আসসালামু আলাইকুম।